হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। মুকুল গার্ডেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফ্রেন্ডস, আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো কুল গাছে ফুল এসে গেলে আমরা কি পরিচর্যা করব। তো ফ্রেন্ডস, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার কুল গাছে অসংখ্য ফুল এসেছে এবং আমি আশা করি আর কিছুদিনের মধ্যে আরও ফুল চলে আসবে। সেপ্টেম্বর অক্টোবর মাসে সাধারণত সব ধরনের কুল গাছে ফুল চলে আসে। এই সময় কুল গাছের কীরকম পরিচর্যা করলে এই ফুল থেকে আমরা ম্যাক্সিমাম ফল পেতে পারি সেই কথা আলোচনা করব আজকের ভিডিওতে। এই ভিডিওতে আমি আলোচনা করব আজকে 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, তাই আপনারা বিষয়টি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। ভিডিও শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গাছের খাবার। আপনাদের গাছেও ফুল এসেছে, না হলে ফুলের কুড়ি এসে গেছে। এই সময় যেটা করা যাবে না সেটা হচ্ছে গাছের গোড়া খুঁচিয়ে ভারী খাবার দেওয়া যাবে না। গাছের গোড়া খুঁচিয়ে এই সময় ভারী খাবার দেওয়া যাবে না কেন? তার কারণ গাছ হঠাৎ করে প্রেসে চলে যেতে পারে। এর ফলে যে সমস্ত ফুল এবং কুড়ি আছে তা ঝরে পড়বে। ফ্রেন্ডস, ভারী খাবার যদি দিতে হয় তাহলে আর কিছুদিন অপেক্ষা করুন। গাছে গুটি সেট হয়ে যাওয়ার পর তখন আপনারা ভারী খাবার দেবেন। ভারী সার এখন না দেওয়া গেলেও তরল সার কিন্তু দেওয়া যাবে। তরল সার হিসাবে আপনারা লিকুইড কিচেন কম্পোস্ট বা সরষের খোল পচানো জল হালকা পাতলা করে দিতে পারেন। এই তরল সার আপনারা প্রয়োগ করবেন 10 থেকে 15 দিন অন্তর। তরল সার যখন প্রয়োগ করবেন তখন তার সঙ্গে অল্প করে ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে দিবেন। তার ফলে এই তরল সার থেকে একদিকে এনপিকে যেমন পাবে, অন্যদিকে ম্যাগনেসিয়াম ও সালফার গাছ গ্রহণ করতে পারবে। গাছের গোড়ায় তরল সার দেওয়ার পাশাপাশি গাছের উপরের জন্য ব্যবস্থা করতে হবে। তার জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাগ্রোমেন গোল্ড 1 লিটার জলে 1 ml মিশিয়ে ভালো করে স্প্রে করতে হবে এবং এটিও করতে হবে 15 দিন অন্তর। ফ্রেন্ডস, এবারে আসি কীটনাশক এবং ফাঙ্গিসাইডের কথায়। গাছে ফুল এসে গেলে কীটনাশক এবং ফাঙ্গিসাইড দেওয়া যাবে কি না তা নিয়ে অনেকেই অনেক কথা বলেন। কি করা উচিত, কি করা উচিত নয়, এই টানপোড়েনের মধ্যে আসল কাজটাই করা হয় না। ফ্রেন্ডস, গাছে ফুল এসে গেলে ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে, এতে কোনো অসুবিধা হবে না। এতদিন আপনারা ফাঙ্গিসাইড এবং কীটনাশক একসাথে দিয়ে এসেছেন, যেহেতু গাছে ফুল এসে গেছে এই সময় কিন্তু কীটনাশক দেওয়া যাবে না। ফাঙ্গিসাইড কিন্তু বিকেলের পর 15 দিন অন্তর ব্যবহার করে যেতে হবে। কীটনাশক কেন স্প্রে করা যাবে না? যেহেতু গাছে ফুল এসে গেছে এই সময় পরাগ মিলন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কীটনাশক যদি এই ফোটা ফুলের উপরে ব্যবহার করা হয়, কীটনাশকের নিজস্ব একটা গন্ধ আছে। এই গন্ধটা কম করে 2-3 দিন থাকে, সেটা ফুলের মধু স্বাদটা পাল্টে দেয়। গন্ধ এবং মধুর স্বাদ পাল্টে যাওয়ার ফলে প্রজাপতি, মৌমাছি বা অন্যান্য পতঙ্গরা পরাগ মিলন করার জন্য ফুলের মধু খেতে আসে না। আর পরাগ মিলন যদি সঠিকভাবে না হয় তাহলে সে ফুল শুকিয়ে ঝরে পড়বে, সেই ফুল থেকে ফলই আপনি পাবেন না। এখানে একটা বড় প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে যে কোন ধরনের ফাঙ্গিসাইড কখন ব্যবহার করব। গাছে যেহেতু ফুল এসে গেছে কোনো কড়া জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না, তাতে ফুলের ক্ষতি হতে পারে। বিকেলের দিকে প্রয়োগ করতে পারেন যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। 1 লিটার জলের জন্য নিতে হবে 2 ml। এবারে যে বিষয়টি আলোচনা করব সেটি ভীষণ গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, ছাদ বাগানে যে সমস্ত ফলের গাছ সহজে করা যায় তার মধ্যে একটি হলো কুল গাছ। কিন্তু কুল গাছে ফুল এসে যাওয়ার পর আপনাকে কিন্তু সতর্ক হতে হবে জল নিয়ে। কোনোভাবেই কুল গাছের মাটিতে ময়েশ্চারের অভাব যেন না হয়। ফুল এসে যাওয়ার পর থেকে 7 দিন অন্তর 2 বার জল দিতে হবে, প্রয়োজন হলেও আরেকবার জল দিতে হবে। কোনো অবস্থাতেই গ্রো ব্যাগের বা টবের জল শুকিয়ে যেন না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। জলের অভাব ও ফুলের একবার শুকিয়ে গেলে সেই ফুল কিন্তু আর কোনো দিনই ঠিক হবে না। ফল সেট হয়ে যাওয়ার পরেও যদি জলের অভাব হয় সেই ফল কুঁচকে যেতে পারে এবং সেই ফল হলুদ হয়ে ঝরে পড়তে পারে। তাই ফুল আসার পর থেকে
ফল পরিপক্ক হওয়া না পর্যন্ত মাটিতে জলের ব্যালেন্সটা যেন ঠিক থাকে, এটা খেয়াল রাখতে হবে। কুল গাছে আমার বা আপনাদের এই যে এত ফুল ফুটেছে, তার মধ্যে প্রচুর পুরুষ ফুল রয়েছে। কিছু স্ত্রী ফুল সঠিকভাবে পরাগ মিলন না হওয়ার কারণের ফলে ঝরে পড়বে। এছাড়া রয়েছে ফাঙ্গাসের আক্রমণ, পোকামাকড়ের আক্রমণ, তার কারণেও কিছু ফুল ঝরে পড়বে। আর কিছু ফুল ঝরে যায় সূর্যের তাপের জন্য। কুল যেহেতু শীতকালীন ফল, তাই কুল একটু ঠান্ডা আবহাওয়াই পছন্দ করে, কিন্তু এই সময় রোদের তাপটা যথেষ্ট রয়েছে, আর তার ফলেও বেশ কিছু ফুল ঝরে পড়বে। আর যে কারণে কুল ঝরে পড়তে পারে সেটা হচ্ছে পুষ্টিকর খাবার। গাছের গোড়ায় যদি পুষ্টিকর খাবার অভাব হয়, এবং আগে যেটা বললাম যে গাছের গোড়ায় যদি জলের অভাব হয়, তাহলেও কিন্তু ফুল ঝরে পড়তে পারে। ফ্রেন্ডস, এর পরেও বলবো, চিন্তা করার কিছু নেই। ফুল ঝরা নিয়ে অকারণে চিন্তা করবেন না। যেভাবে আমি আলোচনা করলাম, যেভাবে সমস্ত কাজগুলো করার কথা বললাম, সেই কাজগুলি করে দেখুন, আপনিও আশানুরূপ ফল অবশ্যই পাবেন। কুল গাছে যখন ফুল আসতে শুরু করে, তখন কিছু কালো এবং লাল পিঁপড়ে দেখা যায়। এই নিয়ে অকারণে চিন্তা করবেন না। পিঁপড়ে তাড়ানোর জন্য কড়া মাত্রার কীটনাশক স্প্রে করবেন না। তাতে পিঁপড়ে হয়তো যাবে, কিন্তু গাছের ফুলের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই আমি আপনাদের বলবো, পিঁপড়ে তাড়ানোর জন্য ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই, কারণ এই পিঁপড়েরা কুল গাছের ফুলের মধু খেতেই আসে। আর মধু খাওয়ার পাশাপাশি তারা পরাগ মিলনের কাজটাও করে দেয়। কোনো ক্ষতি তারা আমাদের কোনোভাবেই করে না। তবে পিঁপড়ে আসার আর একটা কারণ হতে পারে গাছে পোকামাকড়ের আক্রমণ হলে। বিশেষ করে গাছে যদি মিলিবাগের আক্রমণ হয়, তাহলে কিন্তু পিঁপড়েরাও আসতে পারে। তাই গাছে পিঁপড়ে উঠলেই কীটনাশক প্রয়োগ না করে আপনাকে দেখতে হবে পিঁপড়েরা মধু খেতে আসছে না মিলিবাগের টানে আসছে। যদি মিলিবাগের টানে আসে, তাহলে আপনাকে পিঁপড়ে তাড়ানোর ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু যদি মধু খাওয়ার জন্য এলে, তাদেরকে মধু খেতেই দেওয়া উচিত, কারণ তারা আমাদের কোনো ক্ষতি করে না, উল্টে লাভই করে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওতে যেইভাবে আলোচনা করলাম সেইভাবে পরিচর্যা করুন, আপনার কুল গাছে ফুল ফলে ভরে যাবে। ফল ঝরে যাওয়া চিন্তা থেকে মুক্ত হতে পারবেন। ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন। আর এই রকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে মুকুল গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি জানতে পারেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার বাগান যেমন খুব সুন্দর থাকুক। ধন্যবাদ।